শিক্ষাগত ক্ষেত্রে একটা বৈষম্য আছে। রাজনৈতিক ক্ষেত্রে সংবিধানে আছে প্রতিনিধিত্ব 1972 আইনের 90 অনুচ্ছেদে নারী নেতৃত্ব 33%। সেই 33% আমাদের বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে দলগুলোর ভিতর। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই তুলনায় নারীদেরকে সেই কোঠায় আনা হয় না, পার্সেন্টেজেও আনা হয় না। তো সেক্ষেত্রে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের আমাদের 15% উন্নীত হচ্ছে এখন পর্যন্ত। কিন্তু আমরা অন্যান্য দলগুলোর ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি সেটা আলোচনা করার মতন না। সেক্ষেত্রে বলতে চাই রাজনৈতিকভাবেও নারীদেরকে আরও বেশি ক্ষমতায়নের যে কাছে আমাদের দেশে তারেক রহমান বলেছিলেন নারীর যে 31 দফায় নারীর একটা ক্ষমতায়নের বিষয় আছে, ওখানে নারীকে বেশি বেশি জনপ্রতিনিধি সংযোজিত করা এবং নারীর বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু আগামী দিনে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এই যে 24-এর আন্দোলনে 3জন ছাত্র নেতাকে স্টুডেন্টদের ভিতর তাদেরকে উপদেষ্টায় নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি ওখানে দেখতাম যে একজন নারীকে নেওয়া হয়েছে বা একজন লেডি স্টুডেন্ট লিডারকে নেওয়া হয়েছে, তাহলে আমরা বুঝতাম যে না, নারীদেরকে তাদের মূল্যায়িত জায়গায় দেওয়া হচ্ছে। আমরা দেখেছি, আরেকটু বলতে চাই যে একটু ব্রিফলি বলবেন, কারণ যত বেশি সংখ্যক সম্ভব সবার কথা। আমার নাম হচ্ছে সুজয় সরকার, আমি বাংলাদেশ ছাত্র